দাদা শুনিছো, থানা নতুন ওসি এসছে। দাদা পুকুর থেকে বড় একটা মাছ 1 কেজি বাজাক মিষ্টি নিলে দেখাটা একবার করে দিয়ে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই এখন খবর দিছি বিরোধী পার্টি যদি আগে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা, লোকা থেকে 1 মাসে টাকা ব্যাগ দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। আছেন স্যার? কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাইন না, ভিতরে রিয়াজ দাদা আছে। আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসি স্যার। আসুন। হ্যাঁ আপনি তো আমাদের থানা নতুন এসেছেন। হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার লাইলাম। হ্যাঁ শাইন, হ্যাঁ উপর গেলে টেবিলে রাখ। টনি? টনি না স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ জিতে এসছি? কনস্টেবল একটা ছবি তোলো আর কেস লেখো। ফন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেফতার করা। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। টনি না স্যার। স্যার ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতো, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই, তোকেও দিলাম। পারলে সুযোগটা কাজে লাগা। এই এটা গেলে যাবে? আমি সাহেব। যাও গাড়ি বের করতে বলো, রাউন্ডে বেরাবো। স্যার আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি, কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও তুমি রুম থেকে লাগেজ গুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরে আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোট মা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোট মা ভালো আছি। যাই বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখে। আরে না না, আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও একটা দাও, যাও তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করবো তারপরে বাড়ি যাবো। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেবো। বললেই হবে, আমি থাকতে স্যার পরিষ্কার করবে, আমার খারাপ লাগবে না? যান আপনি ব্যাগগুলো নাকি ভিতরে রাখে, আমি কারোবার থেকে ঝাঁটা নিয়ে আসি। আমার ঘুমাইছে না। ওই শালার ওসির কোনো খবর পেয়েছি? এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম, 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে। আমরা সব সময় পিছনে লেগে আছি, একবার সুযোগ পেলে ওইখানে আমার কাহিনী শেষ করে দেবো। শুধু মুখে বললে হবে না, কাজটা করে দেখা। ঠিক আছে দাদা।